শুভ নববর্ষ। আজকের দিনটা আমাদের জন্য সত্যিই খুব শুভ, যেহেতু আমরা আনতে যাচ্ছি আমাদের কুইনকে। তো টার্জান এতদিন একা একা ছিল, তো টার্জানের সাথেই আনতে যাচ্ছি, মানে কুইন। তো আজকে দোকানে ছিল আমাদের পয়লা বৈশাখের পুজো। তো সকাল ভোর 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে চলে গেছি দোকানে পুজো দিতে। ওখান থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম বাড়িতে এসে আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আমার রাধাকে যে কি মিষ্টি লাগছে নতুন জামা পরে, তো সত্যি। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে গাড়ি আনতে। আমরা যাচ্ছি আজকে কুইনকে আনতে। বলো রাধে রাধে। রাধে রাধে। তো এতদিন টারজানকে নিয়ে ঘুরেছি, এখন নতুন টারজানের সাথী আনতে যাচ্ছি, মানে আমরা কুইনকে আনতে যাচ্ছি। ওই পোকা ওটা। এই যে আমরা সবাই যাচ্ছি। একজন মিসিং হয়ে গেছে, স্বপন দত্ত। দত্ত মিসিং বাবা। জামাইকে ডাকো, জামাই ডাকো। আমরা যেখান থেকে গাড়ি নিয়েছি সেটা হলো কালনা থেকে, আর আমাদের গাড়ি আনার কথা ছিল শ্রীরামপুর থেকে, কিন্তু শ্রীরামপুরে গাড়ি ওখান থেকে আনা হয়নি। এখন আমরা যাচ্ছি পান্ডুয়া। আমরা একটা গাড়িতে কজন যাচ্ছি? পেছনে 5 জন, সামনে 2 জন। তুমি খুশি? কাকে আনতে যাচ্ছ? বলো কুইন। কুইনকে আনতে যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। জাস্ট ওয়াও, কথা হবে না কোনো। জল না, কোল্ড ড্রিঙ্কস। বলো কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, ওর পিপিকে ডাকতে যাচ্ছে, ডাকো। চলো চলো। স্টাইলিশ, এক পায়ে জুতো আর এক পায়ে জুতো নেই। তুমি কাকে ডাকতে যাচ্ছ? হ্যাঁ, চলে এসেছি পান্ডুয়ার শোরুমে। এসে মনটা এতটাই খারাপ হয়ে গেছে, আর এতটাই গরম পড়েছে জাস্ট ভাবা যাচ্ছে না। মানে গরমে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এই যে ওর পিপিরা গাড়িতে বসে এসি চালিয়ে রয়েছে, আর আমরা বাইরে দিয়ে ঘোরাফেরা করছি, কারণ এতটা গরম, অস্বস্তি হয়ে যাচ্ছি গরমে। আমি শাড়ি পরে গেছি, মানে এত মনে একটা আনন্দ নিয়ে। যেই গাড়ি 2টোর সময় ডেলিভারি হওয়ার কথা, সেই গাড়ি ডেলিভারি হচ্ছে বিকেল 4:30-র সময়। তো কতটা মানুষের মন খারাপ হতে পারে তোমরা বুঝতেই পারছো। মনে এত আনন্দ। যখন আমরা টারজানকে আনতে গেছিলাম আমরা খুবই খুশি ছিলাম, কিন্তু এরা যে কী না করে না, সত্যি খুবই খারাপ লাগছিল। কিন্তু এদের ব্যবহার খুবই ভালো, স্টাফদের দাদারা খুবই ভালো ছিল। কিন্তু আমাদের এই যে সার্ভিসটা দিয়েছে এটা খুব বাজে করেছে। যেহেতু 2টোর সময় আনার কথা ছিল, সেখানে বিকেল 4টে। ছেলে নিয়ে গেছি, ছেলে তো গরমে পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, আর কিছু করার নেই। তো ওখানে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছিলাম, যেহেতু শাড়িটা খুলে ফেলতে হবে, কারণ এতটাই গরম। আমি অস্বস্তি হয়ে যাচ্ছি, মানে শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে। এখানে আমি সরজিৎদার নামে বদনাম করছিলাম, তারপরে ভাবলাম না, মিউট করে দিলেই ভালো হয়। তারপরে এত সুন্দর সেজে গিয়ে আমার কি লাভ হলো কি জানি। এত কষ্ট পেয়েছি, মনটা ভেঙে চুরমার হয়ে গেছে আমার, কি বলবো। দুঃখজনক বিষয়, আমি এখন এই শাড়িটা ছেড়ে ফেলবো, আর পারছি না গরমে, খুব কষ্ট হচ্ছে। তো শাড়িটা ছেড়ে আমার একটা চুড়িদার পরবো। গাড়ি নেওয়ার পুরো মনোভাবটাই নষ্ট করে দিল আমার, কি কষ্ট লাগছে। তো মনে এত আনন্দ নিয়ে এসেছিলাম, গাড়িটা ডেলিভারি নেব। আমার নতুন ওয়ার্কশপ খুলেছে, এরা কি যে করে না, পাবলিকে কষ্ট দিয়ে দেয়। এই যে আমাদের গাড়ির যত সব প্রসেসিং শুরু হয়ে গেছে, মানে ডেলিভারি নেওয়ার আগে যে কাগজপত্র সই হয়, তো সেই সই করছে আমার কর্তামশাই। আর সব থেকে বড়ো কথা, মনে এত আনন্দ নিয়ে গেছিলাম, সব আনন্দ ভেঙে চুরমার হয়ে গেছে। তো কোই বাত নেই, গিলা শিকवा छोड़ो, जो भी है उसका मजा लो।
তো এই যে আমার বর সাইন করছে। এখন আমরা এখান থেকে কুইনকে নিয়ে সোজা বাড়ি চলে যাব। তারপরে তো একটা মনে একটা আলাদাই ফিলিংস জাগছে। আর এই দাদারা সত্যিই খুব ভালো। আমি তোমাদের বলছি যে দাদারা খারাপ না, কিন্তু ডেলিভারি দেওয়ার টাইমিংটাই সত্যি খারাপ ছিল, যেহেতু গরমটা খুবই পড়েছিল, বাচ্চা নিয়ে গেছি, খুব কষ্ট হচ্ছিলো। আর আমার ছেলে তো এখানে স্ট্যান্ড ফ্যানে রোজ ঘুরছে, ওর মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছিল। কাপড় গাড়িতে লাগানো প্যান্ডেলের কাপড়, কি প্যান্ডেলের কাপড়? ওর বিয়ে বাড়ি বিয়ে টাঙিয়ে খুলে গেল। মানে গাড়ি নিতে এসছি, এরা একটা কেকও দেয়নি, এদের আমাদের কেকের বদলে দিয়েছে মিষ্টির হাড়ি। ঠিক আছে, কি অবস্থা। সাগর কিছু বলবি? পয়সা নাই, শুরু নেই, গরিব মানুষ। তুমি কিছু বলবো? কেক নেই কেন? কেক নেই, ক্রিম শেষ। তুমি বলো কিছু। ওই সেম ক্রিম নেই, তার জন্য কেক দিচ্ছে না। গাড়ি নিতে এসছি, দিদি, সৃজা, বিল্টুদা। আমার জীবনে সবথেকে সুন্দর মুহূর্ত হলো এইটা। ভেবেছিলাম যে আমি নতুন গাড়ি আনবো, এইভাবে এই করব সেই করব, তো ফাইনালি কিছুই হলো না। তো যেটুখানি হয়েছে ওটুখানি নিয়ে খুশি থাকাটা খুবই খুবই জরুরি, খুবই ভালো। তো এর উপলক্ষে একটা গান গাইছি আমি। হ্যাঁ, সাসো কি মালা পে সিমরু মে পিকানা। এই গানটা গাওয়ার একটা কারণ আছে, কারণ আমি যে কোনো মিউজিক গান কোনো কিছু দিই, এই ইউটিউবওয়ালা আমার মানে ইসেতে ভিডিওতে কপিরাইট ক্লেম মেরে দেয়। এর জন্য আমার খুবই কষ্ট লাগে, তার জন্য ভাবলাম নিজেই গানটা গাই, কিছু অপশন নেই। তো আমি ভীষণ মানে ভীষণ খুশি, মানে আমি কতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগছে। এই দেখো, আমি সব জামা কাপড়, শাড়িটা যদি আর আধ ঘন্টা পরে থাকতাম কী যে ভালো হতো। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। এই যে আমাদের গাড়ি ডেলিভারি দিয়ে দিল, এই যে আমাদের হাতে চাবি দিয়ে দিয়েছে, কিন্তু আমার ছেলে ভীষণ খুশি, মানে ভীষণ খুশি। ও চাবিটা ধরে নিয়েছে। যখন আমরা টারজানকে আনতে গেছিলাম তখন ও ভীষণ ছোট ছিল, মানে ওই 6 মাস বয়স ছিল। আর এখন আমরা কুইনকে নিতে এসেছি, আমার ছেলের বয়স এখন 2 বছর 2 মাস। ঠিক আছে, তো যাই হোক, ভগবান চাইলে, গুরুদেব চাইলে, মা বাবা চাইলে, সবার আশীর্বাদ যদি মাথায় থাকে, আবার হবে নতুন গাড়ি। কি করে দিলে? তো এই যে আমাদের কেকের কাহিনীটা শোনো। এরা মিষ্টি দিয়েছে কিন্তু কেক দেয়নি। আমার বর আমার খুশির জন্য টাকা দিয়ে কেক এনে কেক কাটাচ্ছে আমাকে। ভাবা যায়? শুধু বইয়ের খুশির জন্য কেকটা কিনে আনা হয়েছে। তো যাই হোক, আমি ভীষণ খুশি, মানে ভীষণ। যতবার বলবো আমি কম, মানে খুশিটা যতবার বলবো যে আমি খুশি না, এই গাড়ির পর্দা তুলতে পারিনি এই নিয়ে, কিন্তু না, এখন আমি খুবই খুশি। আমি ভীষণ মজা করেছি ওখানে গিয়ে, ভীষণ মানে ভীষণ। আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে। এই যে দিদি, সৃজা, আর সবথেকে বড় কথা, একজনের কথা না বললেই হয় না ভিডিওতে, মানে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা থাকলে সত্যিই ভীষণ খুশি হতো, মানে ভীষণ খুশি হতো। আজকে ছেলের জীবনে এত কিছু করছে, আমার শাশুড়ি মা ভীষণ খুশি, যেহেতু ছেলেকে ভীষণ ভালোবাসে, মানে আমার বরকে। ওনার জীবনের সমস্ত কিছু ওনার ছেলে, মানে ওনার সোনা দানা, শাড়ি কাপড়, ভালো মন্দ থাকা, সমস্ত কিছু ওনার ছেলে। তো আজকে ছেলে জীবনে এত কিছু করেছে, 2টো গাড়ি কিনেছে, উনি যদি বেঁচে থাকতো ভীষণ খুশি হতো। তো যাই হোক, মা তুমি যেখানেই থেকো, তোমার ছেলেকে 2 হাত ভরে আশীর্বাদ করো, যে জীবনে জানি অনেক বড় হতে পারে। তো বাবা যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অনেকটা দূর, তাই বাবা আর যায়নি, বাবা বাড়িতেই ছিল। গেছি আমি, দিদি, সৃজা, আমার বর, আরেকজন যেত, সেটা হলো স্বপন দত্ত। সে যায়নি একটাই কারণে, যেহেতু ওনার ওই দিন হোটেলে খুব ব্যস্ত থাকে, ওই কারণে উনি যায়নি। তো যাই হোক, আমরা যে কজন এসেছি আমরা ভীষণ খুশি। আমাদের সাথে এসছে আরেকজন বিল্টুদা, তার সাথে আরেকজন এসছে একটা ভাই, মানে সাগর, ও ছিল। তো আমরা এই কজন নিতে গেছি আমাদের কুইনকে, আমরা তাতেই খুব হ্যাপি। একটা সময় জানো তো, এই কথাটা ভিডিওতে বলা উচিত না, তবুও আমি বলছি, কিছু কিছু মানুষ আছে লোকের সাকসেস দেখতেই পারে না, এরা যেন জেলাস ফিল করে। ঠিক আছে, তো লোকের সাকসেস দেখে কেউ যদি জেলাস ফিল করে, সেটা তাদের ভুল। ঠিক আছে, জীবনে কেউ বড় তারা কী করে, অনেকে এটা সহ্য করতে পারে না। তো যাই হোক, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা জীবনে ভালো থাকবো কী করে, সেটার ব্যবস্থা আমাদের নিজেদেরই করতে হবে, আর কিছু করার নেই।
এই যে মারুতি সুজুকি, আর এই যে আমার আর্টিকা গাড়ি। আমি ভীষণ, আমাদের নতুন গাড়িতে আমরা উঠে গেছি। তো নতুন গাড়ির নামকরণ করেছি আমি কুইন। তো আমার পার্সোনাল ড্রাইভার এই যে। আমরা গাড়িতে যখন টারজানে করে আসলাম, 4, 5, 6 জন এসছি টারজানে। এখন আমরা এই গাড়িতে ফাঁকা ফাঁকা সবাই যাচ্ছি। দেখো আমার মেয়ে 92% নাম্বার এ বাবা নতুন, আগে রেজাল্ট। ও ভালো লেগেছে, আর এই যে খুব আনন্দ লাগছে। গাড়ি নিয়ে ফিরছি এখন। আমাদের কুইন রাস্তায় বেরিয়ে পড়েছে। তো কুইনের নজর মত লাগাও কোই, ঠিক है, कोई मत नज़र लगाओ। তো কুইন রাস্তা দিয়ে যাচ্ছে, জাস্ট অসাম লাগছে দেখতে। তো পেছনে ছিল আমাদের টারজানে ছিল সাগর আর বিল্টু দাদা। তো ওদের বলেছে একটা সুন্দর করে ভিডিও করে দাও। তো ওরা সত্যিই খুব সুন্দর করে ভিডিও করেছে। টারজানকে দেখতে, এই সরি, কুইনকে দেখতে যে কী সুন্দর লাগছে। कोई नज़र मत लगाना, ठीक है मेरा क्वीन को। तो मैं तो बहुत खुश हूँ, बहुत खुश हूँ। इसलिए गाना है, सूरज हुआ मध्यम, चांद ढलने लगा, आसमां है ये क्यों पिघलने लगा, मैं ठहरी रही जमी चलने लगी। আমি গান গাইতে পারি না, ঠিক আছে? তোমরা কেউ কিছু হেসো না, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তো মনে করলে কেউ যখন ভিডিওটা দেখবে, আমি তো আর থাকবো না পাশে, তো তারা হাসাহাসি করো, কোনো অসুবিধে নেই। আমি ভীষণ খুশি, মানে ভীষণ খুশি, কি বলে বোঝাবো। এই যে দুই প্রিয় জিনিস, একটা হলো টারজান আর একটা হলো কুইন। টারজান আগে একা ছিল বলে টারজানের মন খারাপ ছিল, তো কুইন এসছে। কুইনের কদিন পরে মন খারাপ হবে, তো কুইনের আর একজন সাথী আসবে। তো যাই হোক, টারজানকে নিয়ে ঘুরে এসেছি পুরী, আর কুইনকে নিয়ে কোথায় ঘুরতে যাব ফট করে মাথায় আসলো না, নেতারহাট ঘুরতে যাব। তো সেই প্ল্যানিং চলছে। দাদারা চলে আসলে, মানে আমার দাদারা আসবে, তারপরে কুইনকে নিয়ে আমরা ঘুরতে বেরোবো। তো খুবই মজা হবে, মানে ভীষণ মজা। তো মজার কথা ভাবতে ভাবতে দেখছি ছেলে ঘুমিয়ে গেছে। ছেলে গরমে এতটাই অস্থির হয়ে গেছে, একটু শুশুও করেনি, ঠিক আছে? সেই 2:30 থেকে পুরো ঘুমিয়ে পড়লো আস্তে আস্তে। তো কিছু করার নেই, আমাদের কুইনকে নিয়ে খুশি মনে বাড়ি যেতে হবে। তো চলে গেছিলাম এখান থেকে সোজা দোকান, মানে আমাদের দোকানে ঢুকে গেছি। আর ওখান থেকে দিয়েছে আমাদের গিফট হলো এই বোতলটা, যে বোতলটা খুবই ভালো। আরও ভালো গিফট দিতে পারতে দাদা তোমরা, এই কোম্পানিওয়ালাকে বলতে পারতে একটু বড় সড়ো গিফট দিতে, যেটা আমরা ইউজ করতে পারতাম। এটা তো একবার জল খেলেই শেষ। আশ্রম পাড়াতে এসছে আমাদের এখানে অর্থমন্ত্রী। তো ওখানে মোটামুটি ভিড় ছিল না, যেহেতু পুলিশ খুব চেকিং হচ্ছিলো, মিলিটারি। তো চলে এসছে বাড়ির সদস্য বাড়িতে কুইন। আর এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, এখানে কথাবার্তা বলছি, সবাইকে বলছি যে কেমন হয়েছে গাড়ি। তো গাড়ির কালারটা তো ভীষণই সুন্দর। আর ভিডিওটা বড় করলাম না, কালকে যেহেতু পুজো দিতে যাব, সেই ভিডিওটা আলাদা, ব্লগটা আলাদা আসছে। তো পার্ট করে ব্লগ না আসলে তোমরা কি করে দেখবে বলো?